আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাত জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, প্রত্যেক মাখলুকাতের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে দুইটা গোশতের টুকরা আছে। যদি ওই গোশতের টুকরা দুটো ভালো হয়ে যায়, গোটা দেহটাই ভালো হয়ে যায়। আর যদি এই গোশতের টুকরা দুটো নষ্ট হয়ে যায়, গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী কত চমৎকার করে বলেছেন, মাইয়াদমাল্লি বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তো আল্লাহর নবী যে কথা বলেছেন ১৫০০ বছর আগে, লুকমান আলাইহির রাহমা আজকে থেকে ৩২০০ বছর আগে সে একই কথা বলেছেন। তাহলে বোঝা যায় ওহির জ্ঞানের মধ্যে ফাওহাল্লাহ, যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন, ওহির জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য হয় না। এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন, একজন নবীর সাথে আরেকজন নবীর দেখা হয়নি, কিন্তু কথা ছিল এক ও অভিন্ন, কথার মধ্যে কোনো পার্থক্য হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়া আজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকের কথা ছিল আনে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। গোলামি করব কার? জোরে বলুন, আনে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে, মানুষের রচিত বিধিবিধান থেকে, মানুষের বানানো সংবিধান থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সংবিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হুকুম হাকাম দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে রুলস দিয়েছেন, এটাই মানো। অন্য রেলিন, কার্ল মার্কস, ডারউইন, হেগেল, অ্যারিস্টটল কিংবা দুনিয়ার কারোটাই মেনো না, কেবলমাত্র শুধুমাত্র আমার বিধান মেনে তোমরা পৃথিবীতে চলাফেরা করো। একজন নবীর সাথে আরেকজন নবীর দেখা হয়নি, কিন্তু কথা ছিল এক। কথা ছিল লুকমান আলাইহির রাহমা ৩২০০ বছর আগে যেই কথা এসে বলেছিলেন, ঠিক একই কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে ওহির জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য হয় না। মুসা আলাইহিস সালাম এসে বলছেন, আনে আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, আনে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। ঈসা আলাইহিস সালাম এসে বলছেন, আনে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর রবের ইবাদত করো, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃজন করেছেন কে? আল্লাযী খালাকাকুম। তোমরা সেই রবের ইবাদত করো, সেই রবের গোলামি করো, সেই রবের কাছে মাথা ঝুঁকিয়ে দাও যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই পৃথিবীতে যা কিছু এসেছে, তোমাদের পিছনে যারা গত হয়ে গেছে, যারা অতীত হয়ে গেছে, তোমাদের পূর্বপুরুষ, তাদেরকেও তোমার রবই সৃষ্টি করেছেন, অন্য কেউ সৃষ্টি করেনি। তাহলে প্রত্যেক নবীর কথা ছিল এক, কোন নবীর কথার সাথে কোন নবীর কথার মত পার্থক্য হয়নি। হয়েছে?
কিন্তু বিজ্ঞান, যদি বিজ্ঞানীদেরকে বলা হয়, বিজ্ঞানীদের কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। মানুষের কথা, এর মধ্যে পার্থক্য আছে না? এই পৃথিবীতে মানুষকে নিয়ে মানুষের অনেক গবেষণা হয়েছে, শুনতেছেন কথা? মানুষ নিয়ে মানুষের বহু গবেষণা হয়েছে পৃথিবীতে। এই পৃথিবীতে একজন বিজ্ঞানী এসেছিলেন, তার নাম হচ্ছে লেলিন। মিস্টার লেলিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্যার আপনি বলুন মানুষের মূল সমস্যা কি? আমার বলার ভাইরা, আপনারা বলুন তো মানুষের মূল সমস্যা কি? বলতে পারবেন দুই একজনে? মানুষের মূল সমস্যা কি? দুই একজনে বলুন। বলতে পারেন না? অভাব। রাইট, তোমার সাহস করে একটা বলছে। লেনিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষের মূল সমস্যা কি? বেচারা অনেক বড় বিজ্ঞানী, চিন্তা করে করে বললেন যে মানুষের মূল সমস্যা হলো পেট সমস্যা। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আপনারা এই লেনিনের কথার সাথে কি একমত? হ্যাঁ, লেনিন বলেছিল মানুষের মূল সমস্যা পেট সমস্যা। আমাদের কি আসলে কি মানুষের মূল সমস্যা পেট সমস্যা? পেট সমস্যা তাদের সমস্যা হতে পারে যারা ভোগবাদী, বস্তুবাদী, দুনিয়াদারি, যারা খাবারের জন্য বেঁচে থাকে, তাদের জন্য পেট সমস্যা বড় সমস্যা। একজন মুমিনের জন্য পেট সমস্যা বড় সমস্যা নয়। এই যে আমরা অনেকেই না খেয়ে আসছি, কেউই খাই নেই। যদি পেট সমস্যাই বড় সমস্যা হতো তাহলে আগে এক পেট খেয়ে তারপরে তাফসীর মাহফিলে আসতাম, তাই না? পেট সমস্যা তাদের বড় সমস্যা যাদের স্লোগান হচ্ছে দুনিয়াটা মস্ত বড়, খাওলাও ফুর্তি করো। যারা ফুর্তি করার জন্য দুনিয়ায় এসেছে, যারা ফুর্তি করার জন্য, যারা ভোগবাদী, যারা বস্তুবাদী, তারা দুনিয়ায় পেট সমস্যা মূল সমস্যা। আমরা কি শুধুমাত্র এই পেট খাবারের জন্য পৃথিবীতে এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও পৃথিবীর মানব মণ্ডলী, আফা হাসিবিতুম, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো? আল্লাহু আকবার। আফা হাসিবিতুম, হাসিবা ইয়াহসাবু, তোমরা কি ধারণা করো, আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে এমনিতেই তৈরি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের কি আমার কাছে ফিরে আসতে হবে না? তোমার 50, 60, 70 বছরের এই ছোট্ট হায়াতের গোটা জিন্দেগির হিসাব আমার কাছে তোমাকে পাই টু পাই, 1 by 1 প্রত্যেক সেকেন্ডের হিসাব আমি তোমার কাছ থেকে নেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই সৃষ্টি করেননি, সৃষ্টি করেছেন, তাই না? আমি তোমাদেরকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। কিন্তু ভোগবাদী, বস্তুবাদী, নাস্তিক যারা, দুনিয়াদারি যারা, তাদের স্লোগান হচ্ছে দুনিয়াটা মস্ত বড়, খাওলাও ফুর্তি করো। আমরা ফুর্তির জন্য পৃথিবীতে আসিনি, আমরা আরামায়েশের জন্য পৃথিবীতে আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন্দেগির হিসাব নিয়ে যেদিন আমাদেরকে জান্নাতে দিবেন, ওই দিন হবে আমাদের আরামায়েশের দিন। তাহলে মিস্টার লেনিন বলেছে পেট সমস্যা বড় সমস্যা। পেটের ক্ষুধার জন্য মানুষ স্বর্ণ হয়ে গড়ে, পেট বাঁচানোর জন্য মানুষ স্বর্ণ হয়ে গড়ে। এটা মূলত একজন মুসলমানদের জন্য সমস্যা নয়, একজন মুমিনের জন্য পেট সমস্যা মূল সমস্যা নয়। কারণ হচ্ছে দ্বিতীয় হিজরির 17ই রমজান বদরের প্রান্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জনের একদল নিরস্ত্র বাহিনী নিয়ে রমজান মাস, সকলেই ক্ষুধার্ত, কারো পেটে খাবার নেই, এরকম 313 জনের একদল নিরস্ত্র মানুষ, সবাই রোজা রেখেছে, সবাই দুর্বল,
বদরের প্রান্তে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য বদরের প্রান্তে গিয়েছিলেন। তৎকালীন বিশ্বে আধুনিক অস্ত্রের সজ্জিত একটি বাহিনী আবু জাহেলের নেতৃত্বে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। সিরাত ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম লেখেন, আবু জাহেল এই প্রতিজ্ঞা করে বের হয়েছে মদিনার থেকে, মুহাম্মদকে হত্যা করে কিংবা জীবিত গলায় রশি বেঁধে টানতে টানতে মদিনায় না নেওয়া পর্যন্ত আবু জাহেল থেমে থাকবে না, ততক্ষণ পর্যন্ত সে থামবে না যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদকে টেনে হিসড়ে মদিনায় না নিয়ে আসতে পারে। প্রত্যেকের হাতে ছিল তলোয়ার, প্রত্যেকের সাথে ছিল উট তরবারি। প্রত্যেকের যুদ্ধ জয়ী হওয়ার পরে তারা কি দিয়ে ভুরিভোজ করবে, তাদের সাথে ছিল ডিজে পার্টি, ছিল ঢোল তবলা। আনন্দ করতে করতে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য বদরে গিয়েছিলেন। আবার যুদ্ধে জেতার পরে মুহাম্মদকে শক্ত করে রশি দিয়ে বেঁধে শক্ত করে তারপরে মদিনায় নিয়ে আসবে, আর ফাঁকে তারা ভুরিভোজ করবে, ডিজে পার্টি করবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত পেট নিয়ে 313 জনের একদল নিরস্ত্র মানুষকে নিয়ে বদরের প্রান্তে দাঁড়িয়েছেন আল্লাহর উপরে সাহায্য করে। আল্লাহু আকবার। তাহলে মানুষের পেট সমস্যা, যদি পেট সমস্যা বড় সমস্যা থাকতো তাহলে তো যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে যেতেন না, কারণ পেটে খাবার নেই, কিভাবে যুদ্ধ করি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবু জাহেল একটা দোয়া করলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে যাবার আগে আবু জাহেল দোয়া করেছেন আর মুহাম্মদ দোয়া করেছেন বদরের প্রান্তে গিয়ে। আবু জাহেল দোয়া করেছিলেন আগে, আবু জাহেলের দোয়াটা ছিল কাবা ঘর ধরে, শুনতেছেন কথা, কাবা ঘর ধরে বাইতুল্লাহ ধরে বদরে যাবার আগের রাতের দিন ইবনে হিশাম লেখেন কাবা ঘর ধরে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইন কানাত হাযা হুয়াল হক ওয়া আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলিম। আয় আল্লাহ, ও আল্লাহ, ও কাবার মালিক, আমি মুহাম্মদকে আল্লাহুম্মা ইন কানাত হাযা হুয়াল হক, আমরা দুটো দল যাচ্ছি বদরের প্রান্তে, যেই দল হক, যেই দল তোমার পছন্দের ওই দলকে তুমি বিজয় করো, আর যেই দল তোমার অপছন্দের যেই দলটাকে তুমি অপছন্দ করো, ওয়া আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তুমি ওই দলটাকে আকাশ থেকে পাথর বৃষ্টি দিয়ে তাদেরকে শেষ করে দাও। এই ছিল আবু জাহেলের দোয়া। হেবেড়াও দোয়া করছে, মারতে যায় মুহাম্মদকে শক্ত করে বেঁধে টেনে হিসড়ে মদিনায় নিয়ে আসবে, এই জন্য আগের রাতে কাবা ঘর ধরে দোয়া করছে যে আল্লাহ, আমি মুহাম্মদকে ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত তার গলায় রশি বেঁধে টানতে টানতে না নিয়ে আসতে পারি। যেই দলটা হক সেই দলটাকে তুমি বিজয়ী দিও, আর যেই দলটা বাতিল, যেই দলটা তোমার কাছে অপছন্দ, ওই দলটাকে তুমি আসমান থেকে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিও। আবু জাহেলের দোয়া। আমাদের দেশে এক কুলাঙ্গার টাকলা মুরাদ, নাম শুনছেন না? টাকলা মুরাদ, সে বলতেছে যদি সুযোগ পাই তা সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে ফেলবো ইনশাআল্লাহ। দেখেন তো কেমন মকা, যদি সুযোগ পাই তো সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে ফেলবো ইনশাআল্লাহ। তা আবু জাহেল দোয়া করতেছে যে আল্লাহ যদি সুযোগ পাই তা মুহাম্মদকে শক্ত করে বেঁধে আমি নিয়ে আসবো।